ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি এই চ্যানেলে আমি ক্লাস 11-12 বিকম বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ আপলোড করি চ্যাপ্টার ওয়াইজ। যদি ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। আজ আমরা ফুরিয়ার সিরিজের ওপর একটা অঙ্ক করব। কি দিয়েছে প্রবলেমটা? ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন f(x) = x² ডিফাইন্ড ইন দ্য ইন্টারভ্যাল এত। Then find also the value of the series 1², 2², 3² up to infinity. তো ফুরিয়ার সিরিজ বের করার জন্য আগে a0 বের করতে হয়। a0-র ফর্মুলা কি আছে? এখান থেকে এই 1/πটা এলো কত? অ্যাকচুয়ালি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2 করে যেটা পাওয়া যায় পাই, সেটা 1/π হিসাবে লেখা হয়। ঠিক আছে, পাই 1/π। তারপর লিমিট হচ্ছে -π থেকে +π f(x) dx। ঠিক আছে, a0 পাওয়ার পরে আমরা a0/2 করব, ফর্মুলায় যেহেতু a0/2 আছে। তো এটা হচ্ছে a0-র মান। তাই আমরা এখানে f(x) জানি, f(x) মানে x² -π থেকে +π x² dx। এখন লিমিটটা সেম বাট অপোজিট ইন সাইন, এরকম থাকলে আমরা জেনারেলি এখানে ইভেন ফাংশন কি অড ফাংশন হচ্ছে দেখতে হয়। তাই এখানে f(x) = x², তাহলে f(-x) = -x² তার মানে সেটা +x² মানে f(x) ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে কি হয়, এখানে 2 আসে, এটা 0 to π হয়ে গেল x² dx। তাহলে এখানে 2/π, এটা হলো x³/3, তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে আমার 0 to π। তাহলে আপার লিমিট বসালে π³/3, লোয়ার লিমিট তো 0, তাহলে দাঁড়াচ্ছে 2π²/3, 2π²/3। তাহলে a0/2 কত? a0/2 এই পাশে লিখে রাখি, a0/2 = π²/3। এই হচ্ছে ফার্স্ট পার্টটা বেরোলো। তিনটে এরকম বের করতে হবে, an bn, তারপরে ফুরিয়ার সিরিজের যে ফর্মুলা আছে সেখানে বসাবো। ঠিক আছে, এই হলো বিষয়বস্তু এখানে a0-র। এবার আমরা an বের করব। an কি হবে? an = একই রকমভাবে 1/π -π থেকে +π। ঠিক আছে, এখানে কি হবে? x² cos nx dx। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এরম থাকে f(x) cos nx dx। ঠিক আছে, তাই f(x) মানে x² ছিল, তাই বসানো হয়েছিল। তাই এখানে 1/π -π থেকে +π, এটা x² cos nx dx। একইভাবে এই ফাংশনটা যদি এখন ইভেন অড দেখি, তাহলে আমরা এটা যদি ক্যাপিটাল f(x) মনে করি, তাহলে x-এর জায়গায় -x বসালে -x² মানে এটা ইভেন ফাংশন। এটা cos অফ -θ, পজিটিভ cos θ, এটাও ইভেন ফাংশন। দুটোর প্রোডাক্ট হলো ইভেনই থাকছে, কোনো মাইনাস বাইরে আসছে না। তাহলে কি হলো? এটাও ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে কি হলো? 2 বাইরে দিয়ে দিলাম, 0 to π x² cos nx dx। এবার এই ধরনের ইন্টিগ্রেশন তো বাই পার্টস করা হয়। তো বাই পার্টস যদি আমি লিয়েটের নিয়মে করি, তাহলে কি হবে? x² একটা ফাংশন, cos nx একটা ফাংশন, তাহলে x² ফার্স্ট ফাংশন হিসাবে বাইরে আসবে। তাহলে x², এটার ইন্টিগ্রেশন sin nx/n মাইনাস এটার ডেরিভেটিভ 2x, ওটার ইন্টিগ্রেশন sin nx dx/n, ইন্টিগ্রেশনের জন্য লিমিটটা বাইরে দিলাম। ঠিক আছে, 2/π। তো এখানে আপার লিমিট বসাই যদি sin nπ 0, লোয়ার লিমিটে sin 0 0, এই পার্টটা চলে যাচ্ছে। তাহলে আমাকে এখানে বের করে দিতে পারি -2/π
এনটাকে বের করে দিতে পারি। এখানে যে 2/n ছিল মাইনাস 2/n বাইরে হলে এটা তো 0 হয়ে গেছে। এবার ওটার লিমিট হচ্ছে 0 to পাই, তাহলে এটা বাইরে গেল গিয়ে, তাহলে থাকছে ইন্টিগ্রেশন 0 to পাই x sin nx dx। ঠিক আছে, x sin nx dx। তাই এখান থেকে কত দাঁড়াচ্ছে -4n পাই। হলো, এটা আবার একবার বাই পার্টস হবে। তা ওই একই নিয়মে বাই পার্টস করলে x হচ্ছে ফার্স্ট ফাংশন, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n। আর এখানে কি হবে, এখানে এটার ডেরিভেটিভ 1 ইন্টিগ্রেশনের ভেতরে বাই পার্টসের, এটা 1 আর এটার মাইনাস মানে প্লাস হয়ে গেল, 1/n বাইরে থাকলো, cos nx dx। আরেকটা লাইন করা যায়, একবারে করা যেত, বাইরে 0 to পাই, কি হলো x এর ডেরিভেটিভ 1 চলে গেল, sin nx এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কত মাইনাস cos nx বাই n, সেই nটা বাইরে গেল, মাইনাস মাইনাসে প্লাস হলো, লিমিট তো যেমন আছে আছে। তো এটার জন্য পরের লাইনে এটার ইন্টিগ্রেশন sin nx বাই n হবে, তাহলে -4/n পাই। এটাতে আমরা আপার লিমিট বসাতে পারি, এটাতে আপার লিমিট বসালে কি হবে -পাই cos n পাই বাই n, লোয়ার লিমিটে 0 ইন্টু সামথিং 0 আউট হয়ে গেল, আর ওটাই হচ্ছে 1/n স্কোয়ার। cos nx এর ইন্টিগ্রেশন sin nx বাই n, সেই n আর এই n মিলে n স্কোয়ার, আর ওটা sin nx। sin nx এ আপার লিমিট sin n পাই 0, লোয়ার লিমিট 0, তাহলে ওই পার্টটায় ইন্টু 0 একবারে করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস প্লাস 4, পাই পাই কাটলো, 4/n স্কোয়ার cos n পাই, কী হলো মাইনাস মাইনাস প্লাস, পাই পাই কাটা গেল, n স্কোয়ার, এই দাঁড়ালো cos n পাই মানে আমরা কি বসাতে পারি, cos n পাই মানে -1 হোল টু দি পাওয়ার n বসাতে পারি। প্রশ্ন হচ্ছে এটা এরকম কেন, যদি n এর মান, n তো ইন্টিজার, n এর মান যদি আমি 0 বসাই তাহলে cos 0 1 প্লাস 1, তা যদি এখানে 0 বসাই তাহলে +1ই পাচ্ছি আমি। এবার যদি 1 বসাই cos পাই মানে হচ্ছে -1, তো এখানে 1 বসিয়ে দেখা যাক -1ই পাচ্ছি। তার মানে কসের এই মানটা n এর ওপর নির্ভর করে, কখনো +1 কখনো -1, তাই জন্যে এখানে -1 হোল টু দি পাওয়ার n লেখা হচ্ছে। n যদি ইভেন হয় সবসময় পজিটিভ হবে, অড হয় যদি, যেমন 1 এর দেখা গেল -1, 1 বসালে -1, 3 বসালে -1 আসবে, এই জন্যে এটাকে -1 হোল টু দি পাওয়ার n লেখা হচ্ছে। ঠিক আছে, তাই আমরা পেয়ে গেলাম an। এবার আমরা bn বের করব, তিনটে পার্ট বের করতে হয়, তাই 0/2 ছিল এরকম, an পাওয়া গেল এটা। এবার আমরা করব bn বের করব। an দাঁড়ালো তাহলে 4/n স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n। নাও bn ইকুয়াল টু একইভাবে 1/পাই ইন্টিগ্রেশন -পাই থেকে পাই হলো, এখানে fx sin nx dx, এটা হচ্ছে bn। তাই এখানে আমি fx এর মান বসাই, -পাই থেকে +পাই x স্কোয়ার sin nx dx। এখানে দেখা যাচ্ছে x স্কোয়ারটা ইভেন ফাংশন, বাট sin xটা হচ্ছে অড ফাংশন, মানে sin x এর ক্ষেত্রে মাইনাস আসবে। যদি এটাকে পুরোটা ধরি তাহলে এটায় কোনো মাইনাস আসছে না, বাট এটায় মাইনাস আসছে, ফাইনালি মাইনাস থাকছে, তার মানে এটা একটা অড ফাংশন। অড ফাংশন হলে কি হয়, এই ধরনের ইন্টিগ্রেশনটা 0 হয়ে যায়, তা 0 হয়ে গেল, bn 0। তা ফুরিয়ার সিরিজে fx ইকুয়াল টু, মানে fx মানে তো x স্কোয়ার ছিল,
তাহলে এক্স স্কোয়ার এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার ফুরিয়ার সিরিজ কী দাঁড়ালো a0/2 মানে π²/3 প্লাস সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস সামেশান n ইকুয়াল টু, না লিখলেও ওটা যেহেতু 0 হয়ে গেছে, bn sin nx, এটা যেহেতু bnটা 0, এটা না লিখলেও চলতো, কিন্তু আমি ফর্মুলাটা মেনটেন করার জন্য এখানে a0/2টা সবটা যখন এ দিয়ে লিখেছি এটাও a0/2 লেখা যাক, তারপরে মান বসাবো। ঠিক আছে, এটা ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা। তাই এখানে আমরা কি বসাচ্ছি, π²/3, ওই a0/2টা তাই বেরিয়েছিল π²/3, আর এখানে n বেরিয়েছে এইটা, তার মানে হচ্ছে সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, আর n মানে হচ্ছে 4/n² -1 হোল টু দি পাওয়ার n, আর ওটা হচ্ছে cos nx। এই ছিল ফুরিয়ার সিরিজ পার্টটা। ঠিক আছে, এটার মানটা বসালাম 4/n² -1 হোল টু দি পাওয়ার n cos nx, আর ওটা bn তো 0 0 ইন্টু সামথিং আউট, এটা রইল। এবার এইটা থেকে আমাদের এটা ডিরাইভ করতে হবে। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার? কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপরের পার্টটায় আমরা যাব। এবার আমরা -π থেকে +π এর মধ্যে একটা মান এমন বসাবো যাতে করে এই সিরিজটা আমার কাছাকাছি দেয় বা পুরোপুরিই দেয়। তাই এটা মানে x² ছিল। ঠিক আছে, তা একটা লাইন এক্সট্রা লিখি, x² ইকুয়াল টু π²/3, আর এই সিরিজটা ওপেন যদি করি আমি, তাহলে প্রথমটা হচ্ছে 1 বসালে -4/1² -1 হোল টু দি পাওয়ার 1 মানে -4/1² cos 1x, তারপর এটা 2 বসাই যদি, 2 বসাই যদি, তাহলে আমি পাচ্ছি কত, 4/2² প্লাস হয়ে যাচ্ছে cos 2x। 3 বসাই যদি আবার মাইনাস আসবে, 4/3² ইন্টু cos 3x, চলবে। এবার ওই সিরিজটা বের করার জন্যে আমরা এক্সের একটা মান বসাবো। ঠিক আছে, এক্সের একটা মান বসাবো। এক্স যদি আমরা 0 বসিয়ে দিই, 0 cos 0 1 cos 0 1 cos 0 1 এইভাবে পেতে পারি, পাইও বসাতে পারি। তা আমরা 0 বসাই, তাহলে 0 বসালে 0 ইকুয়াল টু π²/3, আর এখানে -4 কমন নিলাম, cos 0 1, তার মানে মাইনাস কমন নিয়েছি, 1/1² -1/2² প্লাস 1/3² মাইনাস ইনফিনিটি। আমাদের এই সিরিজ আসেনি, সব কটা প্লাস আছে, এটাকে এ পাশে নিই, তাহলে 1/1² -1/2² প্লাস 1/3² মাইনাস ডট ইনফিনিটি দিলাম। তাই এটা এই পাশে আসলো, মাইনাস হলো, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, π²/12 হলো, π²/12 হলো, 4 নিচে নামলো, π²/12। এবার এই সিরিজটা থেকে এটাকে ডিরাইভ করতে হবে। তা আমরা কি করলাম, 1/1² প্লাস 1/2² প্লাস 1/3² সব প্লাস লিখলাম। প্রশ্ন হচ্ছে তাহলে কিছু মাইনাস করেছি, তাহলে আমাদের একটা মাইনাস টার্ম ছিল, আরেকটা যেটা মাইনাস করছি তার জন্য এটা 2 হলো, 1/2² 1/4² 1/6² এভাবে চললো। কি হলো অ্যাকচুয়ালি, আমরা এই 1/2² 1/4² এই টার্মগুলো অ্যাড করেছি, তাহলে তার জন্য একটা করে সাবট্রাক্ট করতে হবে, মানে -1/2² -1/4² এরকম সাবট্রাক্ট করা আছে। অলরেডি মাইনাস একটা করে টার্ম ছিল, তাই জন্যে -2 ইন্টু করা হয়েছে। ঠিক আছে,
এইবার এইটা তো যেমন আছে থাকে, এটাকে একটা কিছু ধরে নিই, মনে করি ক্যাপিটাল এ, এই সিরিজটা ক্যাপিটাল এ, আর ওখান থেকে 2 কমন নিলাম। আচ্ছা, এটা সমান দেওয়া ছিল, এটা সমান দেওয়া ছিল হচ্ছে, মানে পেয়েছিলাম আমরা π²/12, আর ওখান থেকে 2 স্কোয়ার কমন নিলাম, তাহলে ভেতরে থাকছে 1/1² 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার প্লাস ইনফিনিটি। এটা মানেও এ হলো এ মাইনাস কাটাকাটি করলে a/2, সেটা ইকুয়াল টু π²/12। তাহলে দেয়ারফর a/2 ইকুয়াল টু π²/12, দেয়ারফর a ইকুয়াল টু π²/6। এ মানে তো আমরা এই পজিটিভ সিরিজটাই ধরেছি, ঠিক আছে। তাহলে এ মানে আমরা যেহেতু পজিটিভ সিরিজটা ধরেছি, তাহলে আমাদের দেয়ারফর বলে ওই সিরিজটা মানে 1/1² 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার ডট ডট, ওটা ইকুয়াল টু ফাইনালি ভ্যালু দাঁড়ালো এত। ঠিক আছে, বহুত সোজা, অসুবিধা নেই। এখান থেকে এই সিরিজটা ধরেছিলাম, সেই এর মান বের করলাম, এ মানে ওই সিরিজটাই বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।